এখন যেমন একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার শাসক দলই করে দিয়েছে যে একদম বলে কয়ে যে বিরুদ্ধ পক্ষের ভোটাররা তারা কিন্তু সরকারি সুযোগ সুবিধার থেকে বঞ্চিত হবে। এরকম বলে কয়ে করা একমাত্র সেই অতীতকালে যখন সেই রঘু ডাকাত তারা ডাকাতি করার আগে যেরকম আগে থেকে চিঠি দিত না, সেরকম ব্যাপার। এগুলো রাজনীতিতে কোনোদিন ছিল না, এটা আমরা জানি। যা করার করতো, কিন্তু কোনোদিন বলতো না। এরকম বলে কয়ে করা ভাবাই যায় না। জাস্ট এই যে সাগরদিঘি উপনির্বাচনের পরেই দেখা গেল যে তৃণমূল হেরেছে, সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ। বাইরন বিশ্বাস দল বদলালেন, জনস্বার্থেই বদলেছেন এখন বুঝতে পারছি। তিনি দল বদলাতেই লক্ষ্মীর ভাণ্ডার ফের চালু হয়ে গেল। এবার তারপর দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডারের হাওয়ায় ধূপগুড়িটাও বেরিয়ে গেল, কারণ ধূপগুড়িতে এই বার্তা পৌঁছে গেছিলো যে কোথাও গিয়ে যদি অন্যরকম রেজাল্ট হয়, ধূপগুড়ি আগে ছিল বিজেপির, তাদেরই আরেকবার থাকতে পারত মানুষের জনমত বদলে না গেলে, কিন্তু সেক্ষেত্রে আবার ওই সুযোগ সুবিধা এগুলো বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাই কি বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে কেউ সাফল্য পেয়েছিল? জানি না, অনেক কিছু কারণ থাকতে পারে, একটা ভোট দেওয়ার পেছনে অনেক চিন্তাভাবনা থাকতে পারে, কিন্তু আমরা দেখলাম ধূপগুড়িটাও তৃণমূলের পক্ষে মত দিয়ে দিল। এবার ভোটের পর কিন্তু দেখা যাচ্ছে খুল্লা হুমকি দিতে শুরু করেছেন শাসক দলের নেতারা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন, একজন যদি দেন ব্যতিক্রমী ঘটনা বলতে পারি, মুখ ফসকে বেরিয়ে গেছে বলতে পারি। যখন দেখি একাধিক নেতা, সাংসদ, নেতা, মুখপাত্র, প্রাক্তন মুখপাত্র, যে যেমন পাচ্ছেন এক কথা বলে যাচ্ছেন, তখন তো মানতে হয় এটা একটা পরিকল্পনা মাফিক মানুষের মধ্যে গেঁথে দেওয়া হচ্ছে। এই বিষয়টা একটা ভয় তৈরি করে দেওয়া হচ্ছে। যারা তৃণমূলকে ভোট দেয়নি তাদের সরকারি সুযোগ সুবিধা পাওয়া বন্ধ, যারা প্রতিবাদী হবেন তাদের প্রতিবাদ বন্ধ করে দেওয়ার জন্য সরকারি বাহিনী মানে পুলিশ ব্যবহার করা হবে। এটাই তো বলছেন শাসক দলের নেতারা। উদয়ন গুহ বলে দিয়েছেন কোচবিহারের কেন ওই বিভিন্ন শহরাঞ্চলগুলো কেন তারা ভোট দেয়নি, সুতরাং তাদের অনুদান দেওয়া হবে না, তাদের উন্নয়ন করা হবে না। কুণাল ঘোষ খেজুরিতে গিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন তালিকায় নাম তুলে রাখার লিস্ট পুলিশের কাছে যাবে, আর একটা লিস্ট মন্ত্রীর কাছে থাকবে। পুলিশ আইনি ব্যবস্থা নেবে আর মন্ত্রী সরকারি সুবিধা বন্ধ করে দেবে। মানে হাতেও মারবেন, ভাতেও মারবেন। আচ্ছা, লাগাম ছাড়া অসভ্যতা মানে কি? কুণাল ঘোষকে মঞ্চে বসিয়েই সেটা শিউলি সাহা বুঝিয়ে দিয়েছেন যে বিজেপিকে ভোট দিয়ে যারা ওই লাগাম ছাড়া অসভ্যতা করেছেন, তৃণমূলের অনুদান তো তাদের জন্য নয়। তৃণমূলের অনুদান, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, এগুলো তৃণমূল দেয় নাকি সরকার দেয়? লিস্ট তৈরি রাখুন। খেজুরি 1, খেজুরি টিকা বলছি, লিস্ট তৈরি রাখুন। আমরা চাই না কোনো প্রতিহিংসা পরায়ণ ব্যবস্থা, কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে। একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে মন্ত্রীদের কাছে, শিউলিদের কাছে। এই রইল লিস্ট। যদি লাগাম ছাড়া অসভ্যতা হয়, এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোন স্কিম দিয়ে না পৌঁছয়, এই দায়িত্ব নিতে হবে আপনাদের। কতদিন চৈতন্যদেব সেজে থাকবো? কতদিন? জনতার নেত্রী কারুর মা, কারুর দিদি, কারুর বোন, কারুর বাড়ির অভিভাবক হয়ে তিনি আছেন। তিনি তাই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে, আর তিনি বসদের পার্টি তার টাকা নেবে আর ভোট দেবে বিজেপিকে। মানুষের সেবা করি বলে আমার অধিকার আছে মানুষের কাছে প্রত্যাশা করার, মানুষের কাছে ভোট চাওয়ার, তাই আমি এই কথা বললাম। এটা হচ্ছে পার্সোনাল গ্রাজ। আমাদের দল কোনোদিনই হুমকির রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা হুমকি টুমকিতে যাই না। এটা পার্সোনাল গ্রাজ কারোর কোথাও হচ্ছে, আর বিজেপির কাজ নেই তো ফৈবাজ সব তৃণমূলের ঘাড়ে দিয়ে দিচ্ছে। পুরোটাই শুনলেন, আপনাদের শোনালাম। সত্যি বলছি, এরপর আর কিচ্ছু বলার নেই, কারণ এরপর কিছু বললে আপনারাও ভাববেন এগুলো কি না বললেই নয়।